কৃষক আজ মাঠ থেকে সোনালী ধান কেটে ঘরে তুলছে। চারিদিকে নতুন ফসলের গন্ধ, মনটা প্রায় ভরে যায় এক অদ্ভুত তৃপ্তিতে। বছরের পর বছর পরিশ্রম, রোদ, ঝড় পেরিয়ে এই মুহূর্তটাই যেন তার সবচেয়ে বড় পুরস্কার। ঘর ফিরতি পথে চোখে আনন্দ, মনে শান্তির গভীর শান্তি। এটাই ফসল তোলার সময়, এটাই কৃষকের আশীর্বাদের সময়। এই বছর ধান বেশ ভালো হয়েছে। জেঠু, এই বছর ফসল কেমন হয়েছে, মানে ধান কেমন হয়েছে? ধান খুব ভালো। ধান খুব ভালো হয়েছে, তাই তো? ধান ভালো হয়েছে। ধান ভালো হয়েছে। কোনো কৃষক বলবে না যে আমি লস খাবো। আচ্ছা আচ্ছা। বৃষ্টিটা ভালো হয়েছিল বলতে ধানটা ভালো হয়েছে। বৃষ্টিটা খুব সময়ে সময়ে হয়েছিল, যার ফলে ধানটা আগড়া হয়নি, অতটা ধান এত আগড়া হয়নি। এবছর। আপনাদের এখানে এই যে ধান কাটার যে মেশিন বলুন, ওটা কি নেমেছে? হ্যাঁ, ধান কাটার মেশিন মাঠে মাঠে বেশিরভাগ কেটেছে, তাই তো? এই যেগুলো, এই যে নাড়া, যতগুলো বেশি বেশি এগুলোকে নাড়া বলে, মেশিনে কেটেছে, এগুলো সব মেশিনে কাটা। আপনাদের তো ওটা হাতে কাটা হলে কি হয়, খড়টা পাওয়া যায়। আমার গরু আছে বলে খড়ের। আপনার গরু আছে, তাই তো? ওই জন্য খড়ের দরকার, নাহলে মেশিনে কেটে নিতাম। তাছাড়া এমনি ধান হাতে কাটার যে একটা আনন্দ, হ্যাঁ, সেইটা মেশিনে কেটে যেন পোষায় না। মানে যারা কৃষক তারা ওই কাস্তে দিয়ে যে ধান কাটা, এর যে একটা আনন্দ, সেটা হয় না। কিন্তু এই মেশিনে কেটে তো অনেক মানুষের কাজ তো কমে গেল। এবারে দেখো, বিজ্ঞান অভিশাপ আবার আশীর্বাদ। হ্যাঁ, মানে খুব কম সময়ে, মানে একটা বিঘা জমি ধান কেটে দিচ্ছে। আবার যে আমাদের যে কৃষক, মানে এই যে কৃষকগুলো, তারা তো এই বিশেষত এই সময়টা এই কাজ করে তো খায় না। 15 দিন 20 দিন এই যে ব্যাপারটা, সেটা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ওটা একটা শ্রেণীর মানুষ যারা মেশিনওয়ালা, ওটা তো মূলত যারা আর্থিক দিক থেকে সচ্ছল, তারা ওই হ্যাঁ, এখন তো এমনি তো চাষে খুব একটা বেশি লাভবান হয় না। কৃষক তো বরাবর লসে রান করে। যাই হোক, একটা ভালো খবর, এই বছর খুব ভালো ধান হয়েছে।